আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন ফ্রি মার্কেটিং কোর্সের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট পক্ষ থেকে এখন পর্যন্ত অসংখ্য ভিডিও আমাদের প্লে লিস্ট আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট যেটি রয়েছে ডিজিটাল মার্কেটিং 2024 কোর্সে অসংখ্য ভিডিও দেওয়া হচ্ছে। তাই আরো একটি ভিডিও দেওয়া হচ্ছে। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে মূলত আপনি একটি ডোমেইন হোস্টিং কিনবেন কিংবা ডোমেইন হোস্টিং কেনার আগের আপনাকে কি করতে হবে। দেখুন, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে বিডি শপ কিংবা আউটসোর্সিং বিডি ডট নেট এটা কিন্তু একটা ওয়েবসাইট। তো একটা ওয়েবসাইট তৈরি করার আগে আপনাকে ভাবতে হবে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। আপনি কি কোনো একটা প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, নাকি কোনো একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, নাকি কোনো একটা নিউজ রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন। ধরুন প্রথম আলো দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি। প্রথম আলো এটা একটা নিউজ পেপার ওয়েবসাইট। দেখুন, অর্থাৎ এখানে নিউজ পড়তে পারেন আপনারা। আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। এখন আসুন দেখুন, নামের ক্ষেত্রে কিন্তু একটা তারতম্য দেখা যাচ্ছে। এখানে প্রথম আলো, এখানে আউটসোর্সিং বিডি ডট নেট, এখানে হচ্ছে বিডি শপ। তো আমি নামগুলো যদি দেখেন, বিডি শপ, বিডি শপ হচ্ছে সব দোকান, এমন একটা দোকান যেখানে মূলত অসংখ্য প্রোডাক্ট পাওয়া যায়। এটাকে ই কমার্স ওয়েবসাইট বলা হয়। আপনি যখন আউটসোর্সিং বিডি ডট নেটে আসতেছেন তখন কি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি দেখতেছেন এখানে হয়তো ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন শেখানো হয়, সেই বিষয়গুলোর উপরে আলোচনা করা হচ্ছে। আপনি যদি প্রথম আলোতে চলে যান, দেখুন নামটা শোনার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এখানে মনে হয় কোনো কিছু একটা নিউজ পেপার নিয়ে কাজ করা হবে এমন কিছু। অর্থাৎ আপনি যে ডোমেইনটা, এই যে ডোমেইনটা লিখবেন, গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, এই ডোমেইনের নামটা আপনাকে সার্চ করতে হবে এবং খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি একটা নোটপ্যাড ফাইল নেই এবং এখানে যদি আমরা আপনাদের ইনক্লুড করে বলি, আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করি, যদি একটা ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয় ওয়েবসাইট, তাহলে আমাদের দুটা জিনিসের প্রয়োজন হয়। নাম্বার ওয়ান কি দরকার হয়, একটা ডোমেইন দরকার হয়। নাম্বার টু দরকার একটা হোস্টিং। এখন ডোমেইন এবং হোস্টিং কি পরবর্তীতে আমরা ডিটেলস আকারে তো আলোচনা করব। ডোমেইন হচ্ছে কোন একটা নাম, অর্থাৎ কোনো কিছু একটা নাম। আর হোস্টিং নেম একটা, অর্থাৎ আমরা একটু নামটা লিখে দেই নেম। আর হোস্টিংটা কি, হোস্টিংটা হচ্ছে কোনো কিছুর একটা মেমোরি কার্ড, অর্থাৎ মেমোরি। আমরা যেমন ফোনে মেমোরি রাখি কোনো কিছু ছবি কিংবা মুভি কিংবা ইমেজ, যাই কিছু রাখি না কেন, এই দুইটা জিনিস। তাহলে বোঝা যাচ্ছে একটা নাম এবং একটা মেমোরি কার্ড মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়, অথবা একটা ডোমেইন এবং হোস্টিং মিলে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি হয়। এতদিন আমরা কি বলতাম, আমরা আউটসোর্সিং বিডি ডট নেট এই অংশটুকু কিন্তু আমরা একটা ওয়েবসাইট জানতাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ডোমেইন নেম। আর হোস্টিং কি, হোস্টিং হচ্ছে দেখুন এই যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে ইনকাম করুন। এরপর হচ্ছে এখানে দেখুন যে উপর দিকে একটা কি, একটা এই যে একটা পপ আপ একটা মেসেজ চলে যাচ্ছে। এইটা যে কোনো একটা জায়গায় রাখা আছে, এইটা হচ্ছে কোন একটা মেমোরি। এই মেমোরিটার নাম হচ্ছে হোস্টিং। তাহলে এই ডোমেইন এবং হোস্টিং আপনার খুবই দরকার। তাহলে ডোমেইন মানে যেহেতু বুঝতেছি কোন একটা নাম, আপনাকে তাহলে কোন একটা নাম কালেক্ট করতে হবে যে আপনি কি নাম দিতে চাচ্ছেন। সাপোজ গোলজার হোসেন ডট, আপনি কি দিতে চাচ্ছেন গোলজার, গোলজার ডট কম, নাকি আপনি দিতে চাচ্ছেন গোলজার ডট নেট। দেখুন এখানে ডট কম ডট নেট আমি দুটাতে উদাহরণ দিচ্ছি। যদি এখানে আমরা অনেকগুলো ওয়েবসাইট কিনতে পারি, কোনো কোনো ওয়েবসাইট শেষে ডট কম, কোনো কোনো ওয়েবসাইটের শেষে দেখবেন ডট নেট, কোনো কোনো ওয়েবসাইটের শেষে দেখবেন ডট অর্গ, আবার অনেক সংখ্যক দেখতে পারবেন। যদি কোনো আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন যেখানে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন, স্বাভাবিকভাবে সেখানে কিন্তু ডট কমটা রাখা ভালো। যদি আপনি কোনো সার্ভিস সেল করে থাকেন অথবা সার্ভিস আপনি প্রোভাইড করেন, তাহলে সেখানে ডট নেট রাখাটা বেটার। আপনি যদি কোনো একটা অর্গানাইজেশন চালান, তাহলে অবশ্যই অবশ্যই আপনি গোজার ডট অর্গ এটা আপনি দিতে পারেন। মনে করুন আপনি গোলজার সম্পর্কে কোনো কিছু ইনফরমেশন দিতে চাচ্ছেন, অর্থাৎ গোলজার সম্পর্কে কোনো কিছু ইনফরমেশন হলে GOLZD আর গোলজার ডট ইনফো এরকম কোনো তথ্য রাখতে পারেন। এখন আপনি কোন ধরনের ওয়েবসাইট কিনবেন এইটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনাকে আগে নামটা ফিক্সড করতে হবে, দ্যাটস মিনস আপনাকে একটা ডোমেইন নাম সিলেকশন করতে হবে। তা আমরা আজকে একটা ডোমেইন নাম সিলেকশন করব এবং ওই ডোমেইনটা দেখবো যে আসলে ঠিক আছে কি নাই। নাম্বার টু, আপনি যখন ডোমেইন নেমটা সিলেকশন করবেন এরপরে আপনাকে একটা হোস্টিং নিতে হবে। আপনি কতটুকু আপনি ওই ডোমেইনটার ভেতরে ভিডিও কিংবা অডিও কিংবা ইমেজ রাখতে চাচ্ছেন, তো সেটাও আমরা সিলেকশন করবো একটু পরে। আমাদের হোস্টিংটা কোনো সিলেকশন করতে কোনো একটা প্যারা নেই। আমাদের ডোমেইন নামটা সিলেকশন করতে একটু মূলত কষ্ট করতে হবে। কষ্ট কি, আপনি এমন একটা নাম, সাপোজ আপনি গোলজার ডট কম নিলেন, গোলজার ডট কম, অথবা ধরুন আপনি আউটসোর্সিং বিডি ডট নেট, এইটা ধরুন আমি একটু বড় করে রাখছি, আউটসোর্সিং বিডি ডট নেট। আপনি এই ওয়েবসাইটটা কিনতে চাচ্ছেন, এই ওয়েবসাইটটা মনে করেন আপনার খুব পছন্দ হলে আপনি এখন কিনতে চাচ্ছেন। আসলে আপনি ওই ওয়েবসাইটটা কিনতে পারবেন যে ওয়েবসাইটে এখন পর্যন্ত সেল হয়নি। সেল হয়নি বলতে কি, দেখুন আউটসোর্সিং বিডি ডট নেট এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, তো ইচ্ছা করলে আপনি কিন্তু এটা কিনতে পারতেছেন না, কেননা আমি এই যে ডোমেইন নেমটা এইটা আমি কিন্তু কিনে ফেলছি। যতদিন পর্যন্ত আমি এটা মালিকানা থাকবো ততদিন পর্যন্ত কিন্তু আপনি আর আউটসোর্সিং বিডি ডট নেট কিনতে পারবেন না। বাট যদি এখানে আউটসোর্সিং বিডি ডট নেটের পরিবর্তে আউটসোর্সিং বিডি ডট অর্গটা থাকে, আপনি সেটা কিনতে পারবেন। অর্থাৎ একই সমান একটা জিনিস, সেম একটা ওয়েবসাইট, সেম একটা জিনিস আপনি ডাবল কখনোই কিনতে পারবেন না। আশা করি ক্লিয়ার। তাহলে আপনাকে এমন কোনো নাম খুঁজতে হবে যে নামটা ইতিমধ্যে কেউ নেয়নি। তো আমরা এরকম কোন একটা নাম সিলেকশন করব। ধরে নেন আমরা একটা নাম সিলেকশন করছি ক্রিয়েটিভ আইটি প্লাস।
আমরা এরকম একটা ডট কম, আমরা একটা কোন একটা ওয়েবসাইট নাম সিলেকশন করলাম, ধরে নেন creativeitplus.com, এরকম কোন একটা ওয়েবসাইট নাম সিলেকশন করলাম। দেখবো যে আমরা এই ওয়েবসাইটটা আসলে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে সেটা কিনবো। অথবা আমরা একটা সিলেকশন করলাম আউটসোর্সিং বিডি.নেট। দুইটা জিনিস আপনাদের বোঝানোর জন্য আমি দুইটা জিনিস নিলাম, হ্যাঁ, একটা দুইটা, অর্থাৎ আমি আপনাদের বোঝানোর জন্য দুইটা জিনিস নিলাম। একটা হচ্ছে আউটসোর্সিং বিডি.নেট নিলাম, একটা হচ্ছে creativeitplus.com নিলাম। আমি চাচ্ছি এইটা চেক করে দেখবো যে আসলে এটা ফ্রি আছে কিনা। এইটা চেক করার জন্য আমরা যাব মূলত একটু গুগলে, গুগলে গিয়ে সার্চ করব ডোমেইন সেকার। সেকার, ডোমেইন সেকার লেগে সার্চ করলে আপনি এরকম অসংখ্য সাইট পাবেন। দেখুন ডোমেইন, এই যে নেমসিপ পাবেন, হোস্টিঙ্গার পাবেন, এখান থেকে নেমসিপ পাবেন, আর অসংখ্য সাইট পাবেন। দেখুন হিউজ প্রিমিয়াম সাইট, হোস্টিঙ্গার, দেখুন এই যে নেম.কম পাবেন, গোডেডি পাবেন, যে যেখান থেকে পাবেন সেখান থেকে দেখতে পাবেন। আমি একটা থেকে দেখাচ্ছি, যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পাবেন, কোনো বাধা নেই। দেখুন আমি যাচ্ছি নেমসিপে, যে নেমসিপে যাচ্ছি, নেমসিপে গিয়ে এটা নতুন ট্যাবে খুলে নিচ্ছি। নতুন ট্যাবে খোলার সঙ্গে সঙ্গে এই যে নেমসিপে এখানে চলে আসলাম, তারা বলছে সার্চ ফর এ ডোমেইন নেম। আপনি একটা ডোমেইন নাম সার্চ করুন যে আসলে ওটা অ্যাভেলেবল আছে কিনা, যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনি কিনতে পারবেন, অন্যথায় কিন্তু কিনতে পারতেছেন না। আমরা কি করব, আমরা প্রথমে আউটসোর্সিং বিডি.নেটটাকে কপি করে আমরা এটা সার্চ করার চেষ্টা করবো। কেন আমি এটা দিয়ে কেন বুঝাচ্ছি, কারণ আমি ইতিমধ্যে তো এটা কিনে ফেলছি, দেখি এটা কি বলে। আমি এখানে যখনই সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে একটু তথ্য দিবে যে দেখো আউটসোর্সিং বিডি.নেটটা তুমি কিনতে পারবা কি পারবা না, এইরকম একটা তথ্য দিবে আমাকে। আউটসোর্সিং বিডি.নেট দেখুন এখানে আসবে। দেখুন আউটসোর্সিং বিডি.নেট রেজিস্টার্ড ইন 2021, অর্থাৎ 2021 এটা কি হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে। মেক অফার, আপনি এটা কিনতে পারতেছেন না, যদি কিনতে চান তাকে আপনি একটা অফার করতে পারেন। দেখুন এখান থেকে আউটসোর্সিং বিডি.অর্গ আছে, বট আছে, এআই আছে, অন্যান্য গুলো আছে কিন্তু, বাট আপনি এই নির্দিষ্ট এইটা কিনতে পারতেছেন না। পক্ষান্তরে আমরা আমরা যদি আরেকটা ভিন্নটাতে যাই, মনে করুন ভিন্নটাতে যাচ্ছি creativeitplus.com, এটা আমরা কপি করতেছি, কপি করার পরে আমরা যাচ্ছি এখান থেকে ক্লিক করার পর ইন্টারে ক্লিক করতেছি। যখনই আমি এখানে সার্চ করলাম, সার্চ করার সঙ্গে দেখুন creativeitplus.com, দেখুন এখন অ্যাড টু কার্ট, অর্থাৎ আমি $10.28 হলে এটা কিনতে পারবো। অর্থাৎ আপনি এখান থেকে কিনে নিতে পারেন। এখন আমি আপনাকে বলছি কেনার ব্যাপারে, কিভাবে কিনবেন, এটা কিভাবে কিনতে হয় সেই জিনিসটা আমরা জানবো। তাহলে বুঝলাম আজকের ক্লাসে যে আমরা মূলত যদি কোনো একটা কিনতে চাই ডোমেইন এবং হোস্টিং, সেটা আগে অ্যাভেলেবল আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনি কিনতে পারেন, অন্যথায় কিন্তু কোনোভাবে আপনি কিনতে পারবেন না। পরবর্তী ক্লাসে গিয়ে দেখবো কিভাবে মূলত আপনি একটা ডোমেইন এবং হোস্টিং কিনবেন এবং সেটা ইনক্লুড করবেন। কারো যদি বিকাশ থাকে বিকাশে কিভাবে কিনবেন, কিংবা আপনি মাস্টার কার্ড দিয়ে কিভাবে কিনবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে সামনের ক্লাসে আসবে ইনশাল্লাহ। সকলেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি খুব সুবিধা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।